হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। চলো শুরু করা যাক ভিডিওটা। আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা উঠেই আগে জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিচ্ছি, কারণ এটা আমার প্রতিদিনের কাজ। এটা আমাকে প্রতিদিন করতেই হয়, আর কিছু করি আর না করি এটা আমাকে করতেই হয়। মানে সারাদিন আমি যদি রান্না না করেও থাকি, কিন্তু জামা কাপড় আমাকে কাচতেই হবে। এটা প্রতিদিনের কাজ, প্রতিদিন করতেই হবে। মানে নিজের জামা কাপড় না হোক, হাজব্যান্ডের জামা কাপড় না হোক, বাচ্চার জামা কাপড় তো কাচতেই হবে। তো সেরকমই আজকে বাচ্চার সব জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে মেলে দিচ্ছি। তো দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এবার চলে এসেছি বাচ্চার খাবার বানাতে। তো সকালবেলাটাতে আমি আমার বাবুকে সুজি খাওয়াই, তো সেরকম সুজি রান্না করছি। তো এখানে আমি কিন্তু সুজির মধ্যে লবণ চিনি কিছুই দিইনি, জাস্ট সুজি, সামান্য একটু গুঁড়ো দুধ আর জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর সুজিটা বানাচ্ছি। তো তারপরে দেখো, ওই যে বললাম সকালবেলা রান্না না করলেও চলে, কিন্তু জামা কাপড় কাচতে হয়। সেরকমই আমি আজকে রান্না করিনি। আর আমার বড় দেখো আমার জন্য খাবার পাঠিয়েছে। এখানে আছে পেয়ারা মাখা, আর এই প্যাকেটটায় কী আছে চলো খুলে দেখি। ওয়াও, খুলে দেখি, এটার মধ্যে আছে পরোটা আর তরকারি। তো পরোটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু সচরাচর পরোটা আমাদের খাওয়া হয় না। মানে বাড়িতে আমি সেভাবে আর খাওয়া হয় না, যদি কখনো এনে দেয় তাহলেই খাওয়া হয়। তো দেখো দেখেই মন ভরে গেল। তো স্নান দান করে চলে এসেছি, এসে পরোটা খেতে বসে পড়েছি। তো অনেক দিন বাদে পরোটা খাচ্ছি, আমার তো খুব ভালো লাগছে পরোটা খেতে। অনেক দিন পরে খেলেই ভালো লাগে, প্রতিদিন খেলে আর ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পরোটা খেয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে রান্না করিনি আর বরের খাবারও পাঠাইনি, কারণ সেও বাইরে পরোটা খেয়েছে আর আমার জন্য পাঠিয়েছে। তো এখন আমি খেয়ে নিচ্ছি। এটা দুপুরবেলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম। তারপর বিকালবেলাতে আর ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলায় দেখো বর বাড়ি এসছে আইসক্রিম নিয়ে, একটা কর্নেটো আর একটা রাবড়ি বোধহয়। আর এখানে দেখো প্যাকেটের মধ্যে কি আছে দেখতে পাচ্ছিলাম না, তো যাই হোক বের করে দেখলাম এখানে আছে সিঙ্গারা। তো এই খাবার এনেছে। আর এখানে একটা ছোট কাঁচি আর এগুলো নিয়ে এসছে, প্রতিদিনের দরকারে লাগে যা। আর এখানে দেখো পরে এক প্যাকেট নিমকি নিয়ে এসেছিলো, এটা গাড়িতে ছিল, আনতে মনে ছিল না, যাই হোক নিয়ে আসলো। তারপর আমি বাড়িতে একটু চাউমিন বানালাম, চাউমিন খেতে ইচ্ছে করছিল। তো চাউমিন বানিয়ে এরপর দিয়ে সস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি একটু। মানে এটা একদম সিম্পল চাউমিন ছিল, জাস্ট ডিম দিয়েই বানিয়েছিলাম, আর কোনো সবজি টবজি এতে দিইনি। তো দেখো সস দেওয়ার পরে কেমন লাগছে। তো এটা দেখতে কেমন লাগছে তোমরা জানিও। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাই হোক, তারপরে রাত্রে রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করবো সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো দেখো এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো এখানে কি করবো যেন, এর মধ্যে আমি মাছ ভাজবো। তো দেখো আমি মাছে আর কি লবণ হলুদ মাখাই না, কড়াইয়ের মধ্যেই দিয়ে দিই। তো তারপরে দেখো এখানে 4 পিস মাছ ছিল, আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এই মাছগুলোকে আমি পাঙাশ মাছ বলে জানি, তোমরা কি নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর দেখো আমি এগুলো ঢেকে ঢেকে ভাজছি, তার কারণ এর মধ্যে প্রচুর তেল থাকে, আর এগুলো প্রচুর তেল ছিটায়। মানে এগুলো ভাজতে গিয়ে প্রচুর তেল ছিটায়, মানে চোখ মুখ অন্ধ করে দেবে এরকম, মানে তেল পড়ে এসে চোখ মুখ পুড়ে যাওয়ার মতন অবস্থা। তার জন্য দেখো আমি একটু একটু ঢেকে ঢেকে ভাজছিলাম, কারণ এই মাছগুলো ভাজতে আমার খুব ভয় লাগে, খুব রিস্ক এতে। তো যাই হোক, দূর থেকে মানে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভাজছিলাম। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো কড়াই থেকে তুলে নেব। তো এগুলো দিয়েই আজকে রান্না করব। তো রেসিপিটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো মাছগুলো তুলে নিলাম, আর এই মাছ থেকে খুব তেল হয়, তেল ছাড়ে। তো সেই তেলটা আমি কিছুটা কমিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর আদা রসুন আর লঙ্কা থেতো করে দিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর প্রতিদিনের যা মশলা লাগে, মানে একটা মশলা তরকারি রান্না করতে যা মানে প্রতিদিনের মশলা লাগে সেগুলোই দিয়ে এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর ওই যে মাছের তেলটা আমি বললাম না তুলে রেখেছি, ওই মাছের তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো ওটাও আজকে আমরা ডিনারে রাখছি, মানে ডিনারে ওটা দিয়ে ডিনার করব। আরও কী কী রান্না করি সেটা তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার কাছে সমস্ত কিছু। মানে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, একটু কমেন্ট করো, একটু লাইক করো, তাহলে আমি আরও ভিডিও করার জন্য উৎসাহ পাই।
তো যাই হোক দেখো, তারপর কথা বলতে বলতে দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিয়েছি। তো এতগুলো আলু দেওয়ার একটাই কারণ, এটা শুধু ডিনার না, এটা আমরা পরের দিনও আমি খাবো। কারণ সকালবেলায় তাড়াহুড়ো করে আমি না তরকারি রান্না করতে পারি না, শুধু ভাত রান্না করি। তার জন্য রাত্রেবেলায় বেশি করে তরকারি করে রাখি, যেটা আমি সকালেও খেতে পারবো। তো দেখো এখানে একটু জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে অনেকক্ষণ ধরে এটাকে কষাচ্ছি, কারণ মশলাটা থেকে যাতে কোনো কাঁচা গন্ধ না আসে। তো যাই হোক, এটা কষানো হয়ে গেলে তারপরে এটার মধ্যে ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেবো, এটা ফুটতে থাকবে। তো আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করো, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করো। তো আমি চাই তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওতে আমি পড়ে শোনাবো, বলবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, কি করব বলো। দেখো কথা বলতে বলতে এখানে আমি এটা কষিয়ে নিচ্ছি। তো তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করো, আমি সেরকম ভিডিওই দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো, তোমাদের মনে হচ্ছে আমি হয়তো বাহাতে রান্না করছি, কিন্তু না, আমি সেলফি ক্যামেরায় ভিডিও শ্যুট করি, তাই এটা বাহাত মনে হয়। তো দেখো ঝোল ফুটে গেছে, আর তারপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো তারপরে দেখো এখানে আলু গলে গেছে, আলুগুলো একটু খুন্তির সাহায্যে আমি ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। তো এগুলো হয়ে গেলে এরপরে একটু গরম মশলা দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের যদি এটা দেখে ভালো লাগে তাহলে তোমরা একদিন বাড়িতে রান্না করে খেতে পারো। তো এভাবে মাছটা রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে, আর পাঙাশ মাছের এই ঝোলটাই ভালো লাগে খেতে, অন্য কোনো কিছু দিয়ে ভালো লাগে না। তো দেখো এই রান্নাটা হয়ে গেল, এরপরে সেকেন্ড রান্নাটা করতে চলে এসেছি। তার জন্য আমি কিছুটা ভেন্ডি কেটে নিয়েছিলাম, আর এখানে দেখো তেল গরম করে এর মধ্যে আমি একটু সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। তো তারপরে ভেন্ডিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো জানো তো, আমি আগে কোনটা রাঁধুনি কোনটা জিরে আমি সেভাবে চিনতাম না, চিনতামই না কোনো মশলা। তো আস্তে আস্তে সব মশলা এখন আমি চিনতে শিখেছি, শুধু চিনি না, খুব ভালো মতন চিনি, কোনটা কিসে যায় কোনটা কিসে দিতে হয় সবটাই জানি, ওই কাজ করতে করতে অভিজ্ঞতা আর কি। তো দেখো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, তারপর এটার মধ্যে ঝোল দিয়ে ঢেকে দিলাম। তো দেখো ঢাকনা তুলে দেখি পুরো ফেনা হয়ে একাকার অবস্থা। তো এটা এরকমই হয় বেসিক্যালি। তো তারপরে দেখো এখানে ঝোলটা ফুটে গেছে, ভেন্ডিগুলোও গলে গেছিলো। তো তারপরে আমি এখানে কিছুটা সর্ষে বাটা দিয়ে দিলাম। তো ভেন্ডিটা আমি সর্ষে বাটা দিয়েই করবো। তো এরকম সর্ষে বাটা দিয়ে ভেন্ডি খেতে আমার ভালো লাগে। তো এর মধ্যে একটু রসুন দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমি রসুনটা আজকে দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো তোমরা এই রান্নাটাও একদিন করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। তো এটা সর্ষে বাটায় ভেন্ডিটা দিয়ে খেলেই দারুণ লাগে খেতে। তো দেখো কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এবার রাতের খাবারটা গুছিয়ে নিয়েছি। তো আজকে ডিনারে আছে সর্ষে বাটা, লেবু, মাছের তেল, ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে তরকারি, আর এখানে মাছের ঝোল। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।